হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো শীতের হালকা কুয়াশা মোড়া গ্রাম থেকে তোমাদের সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো কিছুদিন আগে আমি বাড়িতে এসেছি, আর তাই আজকের ভিডিওতে থাকছে গ্রামের ছোট্টখাট্ট দৃশ্য নিয়ে একটা ছোট্ট ভিডিও। হোপ তোমাদের ভালো লাগবে। প্রায় হঠাৎ করেই গ্রামের বাড়িতে চলে এসেছি, আর গ্রামের বাড়িতে চলে এলে প্রকৃতির যে কি অপূর্ব রূপ নতুন নতুনভাবে আবিষ্কার করতে থাকি। হয়তো গ্রামে থাকি না বলেই এই সৌন্দর্যগুলো নতুন করে চোখে ধরা দেয়, আর সেগুলোই তোমাদের জন্য একটু একটু করে ধরে রেখেছি ক্যামেরার চোখে। সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো গ্রামটা দেখো এখনও কুয়াশার হালকা আবরণে মোড়া হয়ে আছে। তো যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার গ্রামের বাড়ি দেখেইছো, কিন্তু যারা নতুন তো তাদের জন্য একটুখানি আমি শেয়ার করে দিলাম। তো এটাই হলো আমার হ্যাপি হোম। তো এটা আমার আপাতত প্রেজেন্ট অ্যাড্রেস তো নয়, কিন্তু আমার পার্মানেন্ট অ্যাড্রেস। তো গ্রামের বাড়ি এসেছি, বেড়াতে না বেরোলে হয় নাকি? তো মেঠো পথ ধরে বেরিয়ে পড়লাম, আর চারিদিকে দেখো এই হালকা সবুজের সমারোহ দেখতে যে কি ভালো লাগছে, একদম মন প্রাণ চোখ সব কিছু জুড়িয়ে যাচ্ছে। তো আপাতত উদ্দেশ্য মামা বাড়ি। মামা মামিমার সঙ্গে অনেক দিন দেখা হয় না, তো তাদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আর কথায় কথায় দেখো চলেও এসেছি। তো এখানে এসে যে কাজ, যে নতুন নতুন মাছের ভেড়িগুলো হয়েছে সেগুলোর প্রদর্শন করা। তো সঙ্গে দুটো কচিকাচিদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি নতুন যে মাছের ভেড়িগুলো হলো সেগুলো দেখার জন্য। আমাদের ছোটোবেলাতে অবশ্যই মাছের ভেড়ি খুব একটা চোখে পড়তো না, কিন্তু আজকাল ধান চাষ বাদ দিয়ে সবাই মাছেরই চাষ করে, তো তাই এই জিনিসটা আকছার দেখতে পাওয়া যায়। আর এই দুটো কচিকাচা হয়েছে আমার ছায়াসঙ্গী। তো এদেরকে নিয়ে এই মাছের ভেড়ি দেখতে বেরিয়ে পড়েছি। কত দূর দেখো, যেদিকে চোখ যাচ্ছে শুধু জল আর জল। কত যে মাছের ভেড়ি হয়েছে এখন, মানে গুণে শেষ করা যাবে না। চারিদিকেই প্রায় মাছের ভেড়ি। আর ভেড়িটার দৈর্ঘ্য দেখো কত বড়। ওইদিকে দেখো দূরে কিছু নৌকো দেখা যাচ্ছে। এই নৌকোতে চেপে ওরা মাছ ধরে বা মাছকে খাওয়ার দেয়, যেটা বলতে পারো। দুঃখের বিষয় কি বলো তো, আমি এমন একটা সময় এসেছি মাছ ধরাও হচ্ছে না বা মাছকে খাওয়ারও দেওয়া হচ্ছে না, নাহলে সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। আপাতত আমি এই মাছের ভেড়ির নোনা হাওয়া খেতে খেতে একটা আষ্টে গন্ধ পাচ্ছি, যেটা থেকে বেশ একটা সুন্দর ভালো লাগা আসছে, মানে একটা গ্রাম্য গন্ধ উঠে আসছে। আর এই যে দুটো মানুষ, এগুলোই আমার ছায়াসঙ্গী হয়েছে। আর গ্রামে এলে সতেজ সবুজ সবজি দেখবো না, সেটা কখনো হয় নাকি? এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, যেগুলো শহরে থাকার ফলে বুঝে গেছি এগুলো যে কি মহার্ঘ দামি, তাই না? এই ছোট্ট ছোট্ট ফুল সবজি, যেগুলো পরিবেশ দূষণ থেকে হয়তো গ্রামে আছে বলেই বেঁচে আছে, তাই আমাদের চোখে এত ভালো লাগে, মানে আমাদের মতো সকল শহুরে মানুষদের চোখে, তাই না? যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন কিন্তু এইসব সৌন্দর্য চোখে ধরা দিত না। আজকাল যেন একটু বেশি করেই এইসব জিনিসগুলো সুন্দর লাগছে। তো তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। হয়তো আমার মতো কেউ আছো যাদের চোখে এগুলো ততটাই সুন্দর লাগে। তো তোমরা দেখতে থাকো এই জিনিসগুলো। গ্রামের বাড়িতে আসলে আমি ঠিক কোনো কাজই করে উঠতে পারি না, কেমন যেন একটা মানে অলস অলস ভাব থাকে। তো তাই এরকমভাবেই ঘুরে বেড়াতে থাকি। হঠাৎ করে দুটো প্রজাপতির দেখা পেলাম, আর তাদের পাখায় রং লাগিয়ে আমিও ঠিক ঘুরতে থাকলাম। তো এইভাবেই দেখো কখন যে দুপুর গড়িয়ে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে বুঝতে পারিনি। তো মামিমার হাঁক ডাকাতে ভাবলাম এবার খেতে যাই। তো কী কী খাওয়ার হয়েছে অবশ্যই দেখাবো। মামিমা তো অনেক করে অনেক ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু শত বলার পর আমি বললাম যে না, আমি আর মাছ মাংস খাচ্ছি না, একদম গ্রামের সবজি দিয়ে ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে খাবার খাবো। তাও মামিমা নানা করে অনেক কিছু আয়োজন করেছে, আর অবশ্যই কলা পাতাতে খেতে হবে। তো তাই কলা পাতা দিয়ে ভোজন করার জন্য একদম বসে গেছি। তো আপাতত চলো আমি এই খাওয়া দাওয়া শেষ করি, আর এই ছোট্ট ভিডিওটাও তোমাদের সঙ্গে শেষ করি। সব মিলিয়ে ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।